একটা দুধের মিনি পরোটা, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, তার সাথে একটা কাঠি কাবাব, চিকেন কাঠি কাবাব, উফ, আর তার সাথে একটা বাইট, কি দুর্দান্ত না লাগবে বন্ধুরা। তো আমি কিভাবে এটা বানাই, তো চলুন দেখাচ্ছি কিভাবে এটা বানাবো। কাবাবের জন্য কি কি লাগছে বন্ধুরা আমি বলে দিই। তো লাগছে, প্রথমে তো দেখছুন চিকেন আমি পেস্ট করে রেখেছি, আর আলু সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ। আর এটা হচ্ছে তোমার ছাতু, কর্নফ্লাওয়ার, একটা ডিম, অরগ্যানো, নুন, গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে রসুন ডাস্ট করা, আর এটা চিলি ফ্লেক্স। এই যে বন্ধুরা আলুটা গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট হয়ে গেছে। 1 চামচ নুন দিয়ে দিলাম, 2 চামচ ডাস্ট করা রসুন, ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স 1 চামচ, অরগ্যানো 1/2 চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচে 2 চামচ ছাতু। এবার একটা ডিম দেব। আচ্ছা, চিকেনটা দেওয়ার আগে আমি আরও আলুতে কী কী দিয়ে দিয়েছি আর একবার বলে দিচ্ছি। আমি তো আলুটা মানে গ্রেট করে রেখেছি, আলু, তার সঙ্গে দিয়েছি একটা ডিম, আর ছাতু, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, ডাস্ট করা রসুন, স্বাদ মতো নুন, চিলি ফ্লেক্স আর অরগ্যানো। এবার আমি চিকেনটা দিয়ে সব ভালো করে মেখে নেব। এবার আমি বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। এবার আমি ভালো করে সব মেখে নেব। দেখুন আমি সব মাখিয়ে নিয়েছি, একসাথে মাখিয়ে নিয়ে এবার দেখুন এরকম একটা ডালা নিয়ে আমি এরকমভাবে দিয়ে একটা শেপ দিয়েছি, দিয়ে এই মাঝখান দিয়ে একটা কাঠি ঢুকিয়ে দেবো। এই যে দেখুন, দিয়ে এটাকে একটা সুন্দর শেপ দিয়ে দেবো। দেখুন দুটো আমি বানিয়ে রেখেছি, আবার একটা করে নিলাম। এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা কাঠি কাবাবে দেখুন শেপ দেওয়া হয়ে গেছে আমার। তো এবার আমি তাওয়া বসাবো, তাওয়াতে ঘি আর অয়েল দেবো, দিয়ে ফ্রাই করব। কিন্তু তার আগে আমি যে মিনি পরোটাটা করব, তো চলুন আমি সেই ময়দাটা মেখে নিই। এই যে ময়দাটা আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, 1/2 চামচ চিনি দিয়ে দেবো, 2 চামচে গুঁড়ো দুধ দেবো, দিয়ে এবার এবার এগুলো ভালো করে আমি মাখিয়ে নেবো। নিয়ে তারপর আমি সাদা তেল দেবো। মাখানো ভালো করে হয়ে গেছে, এবার আমি সাদা তেলটা দিয়ে দেবো। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে। এই যে তাওয়াটা বসিয়ে দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল দিয়ে দেবো। এই যে তাওয়ায় ঘি গরম হয়ে গেছে, এবার আমি কাঠি কাবাবগুলো এক এক করে দিয়ে দেবো। কাঠি কাবাবগুলো দেখুন 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এই যে পরোটাগুলো দেখুন ছোট ছোট করে আমি বেলে নিয়েছি, পরোটাগুলো এক এক করে আমি দেখুন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন কীরকম দেখতে হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি তো অনেক সিক্রেট মশলা দিয়ে বানিয়েছি, সেটা আপনাদের দেখালাম। তো আমার মতো আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আর যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমার নেক্সট ভিডিওর জন্য।